পথে পাকিস্তানকে জবাব, নিয়ন্ত্রণ রেখায় সেনা আধাসনার প্রস্তুতি। সন্দেহভাজন জঙ্গি থাকার খবর পেলে কিভাবে এগোয় সীমান্তরক্ষী বাহিনী? বারামুলা থেকে সেই মক ড্রিলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। একদিকে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা তারা তাদের পরাক্রম যাচাই করে নিচ্ছে মহড়ার মাধ্যমে। ঠিক সেই একই রকম ভাবে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি বারামুলার একটি জায়গায়, সেখানে বিএসএফ এর মহড়া চলছে। কি মহড়া? মহড়া হচ্ছে যে যদি আচমকা কোনো খবর আসে কোনো হাইড আউটে কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে বা একদল মানুষ লুকিয়ে রয়েছে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তখন তারা কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে তারা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে কিভাবে শেষ পর্যন্ত সেই ঘরের দরজা ঠেলে, দরজা ভেঙে বা বাইরে থেকে তারা পৌঁছাবেন। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে মহড়ার যেটা চলছে তাতে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে গেলেন। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে প্রথম পজিশন নিল একটা দল, যে ঘরটাকে সন্দেহ করা হচ্ছে সেই ঘরের দিকে তাক করে ইনসাস উঁচিয়ে তারা বসে রইলেন। পিছন থেকে আরেকটা দল এলো, তারা আর কিছুটা দূরত্ব এগোলেন, এগিয়ে আরেকটি বাড়ির আড়ালে সেখানে বসলেন এবং তারপর 3 নম্বর যে দলটা তারা একদম কাছে গিয়ে ঘরের দরজার ধার ঘেঁষে তারা বসলেন। এবার যে দলটি প্রথমে এসে পজিশন নিয়েছিল সেই দলটি তারা একদম পিছন থেকে পৌঁছে গেলেন ফরওয়ার্ড পোস্টের একদম কাছে, অর্থাৎ যে ঘরে তাদের টার্গেট রয়েছে সেই ঘরের কাছে তারা চলে গেলেন। এবং পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে দলটি ছিল তারাও কিন্তু পজিশন নিয়ে নিয়েছে। এখন এইভাবেই কিন্তু ধাপে ধাপে, যাতে শত্রুপক্ষ জানতে না পারে সেটা বুঝেই কিন্তু তারা একদম টার্গেটে পৌঁছে গেলেন। এবার সেই টার্গেটে পৌঁছানোর পরে সেই ঘরের যে দরজা রয়েছে তারা ইনস্ট্রাকশনের অপেক্ষা করছেন এবং যখনই সেই দরজা সামনে তারা এলেন, সেই দরজার দিকে তাক করা কিন্তু রয়েছে আরও 4টি বন্দুকের নল, ইনসাসের নল তাক করা রয়েছে সেই ঘরের দরজার দিকে। আর যে বিএসএফ 2 জওয়ান পৌঁছে গেলেন দরজার সামনে, তারা একদম পজিশন নিয়ে তারা সেই জায়গায় দাঁড়িয়ে পড়লেন। এইটাই হচ্ছে মহড়া। কিভাবে প্রত্যেকটা মুহূর্তে যখন সোর্স ইনফরমেশন এসে পৌঁছবে, যখন সোর্স ইনফরমেশন আসবে যে কোথাও শত্রু লুকিয়ে থাকতে পারে, জঙ্গি লুকিয়ে থাকতে পারে, অথবা কোনো বিপদ ওত পেতে রয়েছে, সেই জায়গাটা একদম সরেজমিনে ঘুরে পরীক্ষা করে সার্চ করে সেই জায়গাটা স্যানিটাইজ করতে হবে, সেইটা দেখার জন্যই কিন্তু এই মহড়াটা মাঝে মধ্যেই তারা ঝালিয়ে নেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে তারা পৌঁছে গেলেন সেই ঘরে অত্যন্ত সন্তর্পণে। এইভাবেই কিন্তু তাদের ট্রেনিং চলে, এইভাবেই তারা তাদের মহড়া সামলান। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর।